নমস্কার, আমি অরিন্দম হলদিয়া থেকে। এই বছর ভ্যালি অফ ফ্লাওয়ার ও হেমকুন্ড সাহেব ট্রেকে আমাদের 3টে ব্যাচ ছিল। প্রথম ব্যাচ ট্রেক শেষ করে হরিদ্বার পৌঁছায় 2রা আগস্ট। দ্বিতীয় ব্যাচ হরিদ্বার থেকে 4ই আগস্ট যাত্রা শুরু করে ট্রেকের উদ্দেশ্যে। 6 তারিখ ভ্যালি অফ ফ্লাওয়ার বন্ধ থাকায় ওই দিন আমরা হেমকুন্ড সাহেব ট্রেক করি। কিন্তু পরের দিন আবার ভ্যালি অফ ফ্লাওয়ার বন্ধ থাকায় আমরা ওই দিন পাণ্ডুকেশ্বরে নেমে আসি, কারণ প্রকৃতি আমাদের সাথ দিচ্ছিল না। অর্থাৎ একদিন আগেই আমরা পাণ্ডুকেশ্বরে নেমে এলাম। পরের দিন আমরা হরিদ্বারের পথে নামবো, কিন্তু প্রকৃতির অন্য পরিকল্পনা ছিল। খবর পেলাম পিপিলকোটির ঠিক আগে একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো রাস্তা নেমে গেছে, আর মাঝখানে দাঁড়িয়ে এক বিশাল পাথর, যা কোনোভাবেই সরানো সম্ভব নয়, ব্লাস্ট করতেই হবে। 8ই আগস্ট আমরা সকালে পাণ্ডুকেশ্বর থেকে রওনা দিলাম। 11:30 নাগাদ গরুর গঙ্গায় পৌঁছালাম। তারপর ওখানেই আটকে থাকলাম বিকেল পর্যন্ত। বিকেলের দিকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ধসের জায়গাটা পার করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু পাথরে ব্লাস্ট করার কারণে সবাইকে আটকে রেখেছিল উত্তরাখণ্ড প্রশাসন। 3বার ব্লাস্টের পর আমাদের যাওয়ার অনুমতি দিল। সবাই মিলে এই ধসের জায়গাটা পেরোলাম সন্ধ্যে 7টা নাগাদ। পেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাত নাগাদ আমাদের গাড়ি ওই জায়গাটা ক্রস করতে সক্ষম হয়। ওই রাতটা আমরা মায়াপুরে কাটিয়ে পরের দিন সকালে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাতে আরও অনেকগুলো ছোট ছোট ল্যান্ডস্লাইড ক্রস করলাম। নেমে আসার পর উত্তরাখণ্ড গভর্নমেন্ট 10 তারিখ রাতে ঘোষণা করে 15ই আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডের সমস্ত ট্রেকিং বন্ধ থাকবে। যদিও তার আগেই আমরা আমাদের 3য় ব্যাচটা ক্যান্সেল করে দিয়েছিলাম। ট্রেক ও স্পোর্টস ক্লাইম্বিংয়ের আরও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।